আসসালামু আলাইকুম। তো আমরা যেটা আছি আমরা যারা কিছুটা হলে আমাদের সামান্য, খুবই সামান্য, অতি ক্ষুদ্র উইন্ডোজ ফোন অ্যাপ ডেভেলপ করার অভিজ্ঞতা আছে, তাদেরকে অ্যাপ ডেভেলপ করার সময় সি শার্পের যে ফিচারগুলোর সাথে প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হয় বা ফেস করতে হয়, সেই ফিচারগুলো আমরা একটা লিস্ট তৈরি করার চেষ্টা করেছি। এবং এবং এই লিস্টটা বেশ ভার্সেটাইল। এখানে যেমন প্রোগ্রামিং ফিচারগুলো আছে, তেমনি ভিজুয়াল স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহারগুলো তুলে আনা হয়েছে। তো এগুলোকে কয়েকটা ব্লকে ভাগ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি লিস্ট আগে পড়ে নিই, তারপরে তাহলে বুঝতে পারবেন যে টোটাল কোর্সে আমরা অ্যাকচুয়ালি কি কাজটা করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের ক্লাস সম্বন্ধে ধারণা থাকতে হবে, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হয়, দিস কিওয়ার্ড কি কাজে ব্যবহার করা হয়, প্রপার্টিজ কি জিনিস, লিস্ট, স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক ক্লাস এগুলো কি জিনিস, ট্রাই ক্যাচ ব্লক কেন ইউজ করা হয়, পার্শিয়াল ক্লাস বলতে কি বোঝানো হয়। আপনাদের আহ, বলে রাখি যে পার্শিয়াল ক্লাস এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা আসবো নেম স্পেস কি জিনিস সেটা জানার জন্য, ইভেন্ট, লিঙ্ক, ল্যাম্বডা এক্সপ্রেশন, এক্সটেনশন মেথড, ইন্টারফেস, এগুলো তুলনামূলকভাবে একটু অ্যাডভান্স টপিক। যদিও এগুলো আমাদেরকে অবশ্যই ইউজ করতে হয় এবং এগুলো সম্বন্ধে আমাদের একটা ভালো কনসেপ্ট রাখতেই হবে উইন্ডোজ ফোন অ্যাপ ডেভেলপ করার জন্য। আহ, এরপর আমরা দেখব যে কিভাবে বিভিন্ন রকম এক্সটার্নাল লাইব্রেরিগুলো ইউজ করতে হয়, অর্থাৎ ইউনো সি তে যেটা ছিল যে এসটিএল স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে অনেক রকম ফাংশন, অনেক রকম ক্লাস ডিফাইন করা আছে। তো সি শার্পের যে ডট নেট ফ্রেমওয়ার্কের উপর চলে, ডট নেট ফ্রেমওয়ার্কের মধ্যেই যেমন বাই ডিফল্ট অনেকগুলো ক্লাস, লাইব্রেরি, ইন্টারফেস ডিক্লেয়ার করা আছে, ঠিক সেইভাবে আহ, যারা বিভিন্ন ডেভেলপার তারাও বিভিন্ন রকম রিইউজেবল কোড লিখে সেই কোডগুলো নাগেট গ্যালারিতে আপলোড করেছে। নাগেট নাগেট গ্যালারি হচ্ছে যে মাইক্রোসফটের এই ডট নেট ফ্রেমওয়ার্কের জন্য একটা লাইব্রেরি পাওয়ার জন্য একটা জায়গা, যেখানে প্রায় সব ধরনের লাইব্রেরি পাওয়া যায়। তো ওই নাগেট গ্যালারি থেকে কিভাবে নাগেট, অর্থাৎ আমাদের যে রিউজেবল কোডগুলো, যে লাইব্রেরিগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, সেই জিনিসগুলো দেখানো হবে। এছাড়াও উইন্ডোজ ফোন নিয়ে আপনি যদি কাজ করতে চান, আপনাকে ডেটা নিয়ে যদি কাজ করতে হয়, খুব যদি সিম্পল ভাবে কোনো রকম ঝামেলা ছাড়া ডেটা নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জেসন সম্বন্ধে ধারণা রাখতে হবে। তো এই জেসন ডেটা টাইপ নিয়ে কিভাবে সি শার্পের মধ্যে হ্যান্ডলিং করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখাবো। এবং এর সাথে যেমন নামে খুব ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ আছে সি শার্পের, স্পেশালি ডাব্লিউপিএফ, সিলভারলাইট এবং উইন্ডোজ ফোনের যে ইউজার ইন্টারফেস সেটা ডিজাইন করার জন্য। তো যেমন সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিব। এরপরে আমরা এইচডিকে এর দিকে সামান্য একটু চলে যাব এবং সেম টু সেম ভিজুয়াল স্টুডিও, যে ভিজুয়াল স্টুডিও কোথায় কি আছে সেটা জানার জন্য, ইমুলেটর বেশ পেইন ইন দা ব্যাক টাইপের একটা জিনিস, ইমুলেটর, হাইপার ভি, সেগুলো সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। ভিজুয়াল স্টুডিওতে সহজে কাজ করার জন্য কিছু স্নিপেট আছে। স্নিপেট, আপনাকে কোড লেখা লাগবে না, যে একটা জেনারিক কাস্টম ফর্ম দিয়ে দিবে, সেখানে আপনি জাস্ট আপনার কোডটা ডিফাইন করে দিবেন। স্পেশালি যখন আপনি কোনো ভ্যারিয়েবল, প্রপার্টিজ বা মেথড ডিক্লেয়ার করবেন বা কমেন্টিং করবেন, তখন এটা অনেক কাজে আসে। এছাড়াও অবজেক্ট ব্রাউজিং, সেটা সম্বন্ধে আমরা পরিচিত হব, এই জিনিসটা আসলে কি। এরপর আমরা সামান্য ডিজাইন, আমি প্যাটার্ন বলবো না, তবে কিভাবে একটা অ্যাপের স্ট্রাকচার, অর্থাৎ আমরা যেসব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড অ্যাপ যেগুলো দেখি আমাদের সামনে, হোক সেটা ডেস্কটপ অ্যাপ, হোক সেটা ওয়েব অ্যাপ, হোক সেটা মানে ফোন অ্যাপ, সেই অ্যাপগুলো অ্যাকচুয়ালি কি কি পার্ট থাকে সেই জিনিসটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে। এবং আমরা দেখবো ডিবাগিং কিভাবে করা যায়। ভিজুয়াল স্টুডিও যেই কারণে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এটা ডিবাগিং ফিচার। আপনার কোডে যদি কোনো বাগ থাকে, কোডে যদি কোনো কারণে ঠিকমতো কাজ না করে, তবে আপনি একেবারে আহ, কোথায় কি আছে কোড রানিং অবস্থায় খুব সুন্দরভাবে চেক করে দেখতে পারবেন, সেটা আমরা দেখবো। এরপরে উইন্ডোজ ডট নেট ফ্রেমওয়ার্কের তিন ধরনের অ্যাপ টেমপ্লেট, টেমপ্লেট বলা উচিত, আই ডোন্ট নো, টেমপ্লেট বলি, অ্যাপ টেমপ্লেট, যে ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ, সেগুলো সম্বন্ধে আমরা একটু সামান্য একটু আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব ক্লাস নিয়ে।